হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা সকালে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে আছে মাছ, ডাল, বিভিন্ন রকম ভর্তা, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তারপর আমরা চলে যাব হিমচড়িতে। এদিকে আমাদের চাঁদের গাড়ি রেডি, তো আমরাও রেডি হয়ে গিয়েছি, গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের হিমচড়ি যাত্রা শুরু করব। তো আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করছি, অনেকগুলো ছবি নিলাম। এরপরে আমরা রওনা দিচ্ছি হিমচড়িতে। তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে করে আমাদের নেক্সট গন্তব্যে আমরা চলে যাচ্ছি। তো হিমচড়িতে যে দেখা হবে, সেখানে আমরা যে কি করি, কি দেখি, তো সবাই আমাদের সঙ্গে চলুন হিমচড়িতে। আমরা সবাই হিমচড়ি দেখে আসি। তো অনেক মজা হচ্ছে আমাদের, আমরা যাচ্ছি হিমচড়িতে। এক পাশে পাহাড়ের সৌন্দর্য, অন্য পাশে সমুদ্রের সৌন্দর্য, তার ভেতরে আবার ঝাউ বাগান, অসাধারণ একটি দৃশ্য যা আমরা আগে কখনো দেখিনি। ওদিকে দেখছি প্যারাশুট উঠছে, আমাদের ইচ্ছা ছিল প্যারাশুটে ওঠার, কিন্তু আমরা সময়ের অভাবে পারি নাই। তবে আমরা যাচ্ছি পাহাড় আর সাগরের সৌন্দর্য দেখতে দেখতে, খুবই আনন্দ হচ্ছে। তো আমরা এখন হিমচড়িতে যাব। খুব মজা হচ্ছে। অনেক সুন্দর পাহাড়, অনেক সুন্দর সমুদ্র, আর সেই সাথে আমাদের চাঁদের গাড়িও অনেক সুন্দর, অনেক দ্রুত চলছে। ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না, তবে আমাদের গাড়িটা অনেক দ্রুত চলছিল। খুব বাতাস হচ্ছে এখানে, সবাই মজা করছি। আমারও খুব মজা লাগছে। হুররে! আমরা কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, রোডটি অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা হিমচড়িতে চলে এসেছি। আমরা এখন গাড়ি থেকে সবাই নেমে নিচ্ছি। সবাই এখন আমরা হিমচড়ির ভিতরে প্রবেশ করব, তো সঙ্গে থাকুন। আমি তো নামতেই পারছি না। অবশ্যই নামতে পারলাম। গাড়ি থেকে নেমে আমরা সবাই স্পটের দিকে যাচ্ছি। চারিদিকে দেখছি অনেকগুলো স্টল বসেছে, তবে আমরা অনেক সকাল সকাল এসেছি, তো এই জন্য স্টলগুলো বন্ধ আছে। দু একটা স্টল খোলা আছে। এখান থেকে আমরা কিছু টুপি, কয়েকটা জুতো কিনে নিয়েছিলাম। তারপর আমরা এখন হিমচড়ি স্পটে ঢুকবো, তাই এখান থেকে টিকিট নিতে হয়। আমরাও টিকিট কাটবো। তো দাদারা এখান থেকে টিকিট নিবে। আমি সাইডে একটা হাতি আছে, কিছু ডলফিন মাছ আছে, সেগুলো ভিডিও করে নিলাম। তো এদিকে টিকিট কাটা হচ্ছে। আমরা টিকিটগুলো কেটে নিয়ে ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন ভিতরে চলে আসলাম। এইদিকে পাহাড় আছে আর এইদিকে ঝর্ণা আছে। তো আমরা আগে ঝর্ণা দেখব, তাই ঝর্ণার দিকে যাব এবং পরবর্তীতে আমরা পাহাড়ের চূড়ায় উঠব। তো সেখান থেকে আমাদের যে সমুদ্রের সৌন্দর্য, সেটা আমিও আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই, আগে আমরা ঝর্ণা দেখে আসি। ঝর্ণার সৌন্দর্য কেমন সেটাও দেখতে হবে, আমার প্রথম অভিজ্ঞতা। তো ঝর্ণাটা ছোট হলেও খুব সুন্দর, ভালোই লেগেছে। তো এখানে সবাই মিলে কয়েকটা ফটো শ্যুট করে নিলাম। তো খুব সুন্দর জায়গাটা, আসলে দেখার মতো। অনেক সুন্দর ঝর্ণা, প্রথম দেখছি, আমার খুবই ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, কিন্তু ঝর্ণার ভেতরে যাওয়া যায় না, তাই বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। তো আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা যাব আমাদের সেই পাহাড়ের চূড়া দেখতে। ঝর্ণার আওয়াজটাও অনেক সুন্দর, খুবই সুন্দর আর কি। আসলে কক্সবাজার অনেক সুন্দর, না আসলে জানতেই পারতাম না। এদিকের পাহাড়টিও অনেক সুন্দর, এখানেও আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। ঝর্ণার যেহেতু জল, তাই এইখানে যে পাথরগুলো আছে অনেক পিচ্ছিল, অনেক সাবধানে পা ফেলতে হয়। তো আমরা সবাই অনেক সাবধানতা অবলম্বন করে ছবি উঠলাম। তো আমরা ঝর্ণা থেকে চলে যাব, তাই লাস্টে আরেকবার একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এখন আমরা চলে যাব সেই পাহাড়ের চূড়ায়।
এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে এক এক করে আমরা পাহাড়ের চূড়ায় উঠব। তো আপনাদেরকেও দেখাবো, চলুন আমরা পাহাড়ে কি দেখি। এখানেও কিন্তু আমরা কিছু ফটোশ্যুট করছি আর উপরের দিকে যাচ্ছি। কষ্ট হলেও অনেক আনন্দ হচ্ছে। কোথায় উঠতেছো? দেখবে আমি আগে যাব। কোথায় কি নাম? আচ্ছা, কে নাম বলো। আগে যায়, সৃজা না সৃজার মা? তো চলুন। ওকে। আর এদিকে আছে সমুদ্র। দেখেছো আমি আগে আছি। দাঁড়ায় যে কেন নেছে বুঝে যাচ্ছে না নি এসব গিলের পরে গিরে খবর আছে, গিরে কথা আছে। নামার সময় কষ্ট হবে না, নামার পরে তিনটা। মনে করে সামনে বাপের বাড়ি তো ওই ভাড়াটা এবার রেডি উঠলি ওইটি কি উঁচু তাই মনে আছে দেখেন এবার এই দেশ কি অবস্থা, কষ্ট হয়? হ্যাঁ, ও ঠিক আছে, তা তো মনে হচ্ছে কথা শুনি। বৌদি কোনো সমস্যা? ঠিক আছে, আরে ও লাগবে, সমস্যা নেই, পা লাগলে কিছু হয় না। হুম, এ কি তোমরা সিঁড়ি ছাড়া কেন? এই যে আমরা পাহাড়ে মাটিতে পাহাড়ে উঠতে হয়, তার এক্সপেরিয়েন্স নিচ্ছি তাই। এই যে শিমুল ফুল ঘুরিয়ে পেলাম। আমি একটু সাপোর্ট দিছি। এই ওটা একটু সাপোর্ট নেছে। ওরা আপনারা তো নিচে বলতেছে সাপোর্ট। আরে আমার সাপোর্ট লাগবে না, সাপোর্ট ছাড়াই পারে। আমরা তো সাপোর্ট নিছি। এই দাঁড়াও, ওই জায়গায় দিয়ে তুলতে হবে সাইনবোর্ড। নদী ওই পিছনে তো সাগর দেখা যাবে। ওই জায়গা ওয়েলকাম সরি। সাইনবোর্ড উঠবে। আমরা গুটি গুটি পায়ে হিমছড়ি সেই পাহাড়ের চূড়ায় চলে আসলাম। তো এই চূড়া থেকে সমুদ্রের আসল সৌন্দর্য সবাইকে উপভোগ করাচ্ছি। আসলে অনেক সুন্দর, ঝাউ বাগান, পাহাড়, সমুদ্র সব মিলাই অনেক সুন্দর। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। এইদিকে দেখছি সৃজা আমাদের সবার আগে উপরে উঠে এসেছে এবং এখানে যে ঘুরে ঘুরে দেখছে। অনেক সুন্দর, তাই না সৃজা? হ্যাঁ, আমরা এখন হিমছড়ি পাহাড় থেকে নিচে যাচ্ছি, দেখছি অনেক পর্যটক এখানে আসছে। তো ধন্যবাদ সবাইকে।